প্রিয় দর্শক, ওসমান হাদির মৃত্যু নিয়ে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে রাতেও শাহবাগ ছাড়েনি ইনকিলাব মঞ্চ, বিচার শুরু না হলে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা। এই যে ঘোষণা, শাহবাগের অবস্থান, এতে করে ঢাকার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যে কোনো কিছু হলেই, যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক, শাহবাগ দখল করতে হবে। আচ্ছা, ইনকিলাব মঞ্চের যে আহ্বায়ক ওসমান হাদি, তার মৃত্যুর জন্য যারা হত্যাকারী, তাদের বিচার সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে। প্রধান উপদেষ্টা আপনাদের জন্য এত কিছু করছেন, এত বড় জানাজার আয়োজন করেছেন, আপনারা তার কাছে যান, তার যমুনার সামনে অবস্থান নেন। ঠিক আছে, আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যান, আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন, তো কই, তিনি তো পদত্যাগ করেননি। প্রধান উপদেষ্টার শেষ দিন, ওসমান হাদির কিছু হলে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন বলে গণ্য হবে, কই, শেষ দিন তো হয়নি। এখন কেউ কেউ বলছেন ডিজিএফআই সরকার জড়িত এই হত্যাকাণ্ডের সাথে। না হলে ঢাকা মহানগরীর কেন্দ্রস্থল থেকে একজন গুলি করে, এত শব্দে গুলি হয়েছে, গুলি তো নীরবে হয়নি, গোপনে হয়নি, আওয়াজ করে হয়েছে। এই গুলি করে রাজধানী থেকে নাকি ভারত চলে গেছে, এবং ভারত চলে গেছে যেটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলে নাই, এটা বলছে লন্ডন থেকে এক সাংবাদিক। তো সেটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখন কি বলছে, যে খুনি যাকে সন্দেহ করা হচ্ছে সে কোথায় আছে তারা এখনো জানে না, দেশ ত্যাগ করেছে নাকি বাংলাদেশেই আছে, এটা আইনশৃঙ্খলা বাহিনী জানে না। তোমরা চাপ দিচ্ছ তাকে গ্রেফতার করার জন্য, আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে। হ্যাঁ, চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী পায় না কেন? আর আরেকটি কথা হচ্ছে যে ওসমান হাদির ভাইই বলছে তার এই হত্যাকাণ্ডের সাথে, ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত সরকার, ইনিয়ে বিনিয়ে বলতে চাচ্ছে, বা সরকারের বিশেষ সংস্থা। এটা দেশের অনেক মানুষই এখন সন্দেহ করছে সরকারই জড়িত। বেনিফিশিয়ারি কি? ইউনুস সাহেবকে তো ওসমান হাদির জানাজার দিন হিরো মনে হয়েছে, বিপ্লবী নেতা, কারণ ওনার প্ল্যান, উনি সাকসেস হয়েছেন, জনসমাগম ঘটেছে, ওসমান হাদিকে উকিল করা হয়েছে। এটা তো অপ্রত্যাশিত, দেশের মানুষ চায় না। কাজে দেশের মানুষকে কেন কষ্ট দেবে? যানজট বিপর্যস্ত হয়ে পড়বে, ঢাকা শহর হয়ে পড়েছে। এখন ইনকিলাব মঞ্চ কি শাহবাগ আন্দোলন করছে, আন্দোলন করে তারা সেখানে অবস্থান গ্রহণ করেছে। আরে ঢাকার মানুষকে আর কত কষ্ট দিবে? ওসমান হাদির মৃত্যুর জন্য মানুষ কষ্ট পাওয়ার তো, জনগণ কষ্ট তো পেতে পারে না। জনগণ তো বিচার চাচ্ছে। তোমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করো, প্রধান উপদেষ্টার বাসার সামনে যমুনায় চলে যাও, শাহবাগ কেন? বারবার শাহবাগ। আচ্ছা, রাতেও শাহবাগ ছাড়েনি ইনকিলাব মঞ্চের সদস্যরা, বিচার শুরু না হলে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা। আচ্ছা ঠিক আছে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত অব্যাহতভাবে শাহবাগ মোড়ে অবরোধ চলমান রাখার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এটা কি? এটা তো হিতে বিপরীত হয়ে যাবে। কতদিন ওরা ওখানে অবস্থান করবে? দেশের জনগণ যারা জানাজাতে গেছে তারা কি সবাই শাহবাগ এসছে? তার মানে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, তাদের ভিতরেই মত এবং দল আলাদা হয়ে যাবে। সো এক পর্যায়ে মানুষ থাকবে না, জনশূন্য হয়ে পড়বে, যে ঢাকার মানুষের উপর আর কত অন্যায় অত্যাচার করা হবে। ঠিক আছে, ইনকিলাব মঞ্চের ঠিক আছে, বিচার না হচ্ছে না, তোমরা সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টাকে চাপ দিতে পারো, চাপে রাখতে পারো, জনগণকে ভিকটিম করে নয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছে তারা অবরোধ জারি রাখবেন। এটা শুক্রবার গড়িয়ে শনিবার অব্যাহত থাকবে। কম্বল এবং সামিয়ানা টাঙানোর কথাও তারা জানান। আচ্ছা, এই যে আবদুল্লাহ আল জাবের, তার মুখের ভাষাও দেখেছেন আপনারা, কি ভাষায় কথা বলে? তো ইনকিলাব মঞ্চ থেকে কি ছেলেমেয়েরা, ইয়ং জেনারেশন এসব শিখবে? ফ্রান্স থেকে একজন গালাগালি দিচ্ছে, আমেরিকা থেকে একজন গালাগালি দিচ্ছে, বাংলাদেশের ভিতরে এখন গালাগালির একটা শ্রেণী তৈরি হয়ে গেছে। ইয়ং জেনারেশন গালাগালি ছাড়া কথাই বলতে পারে না। হাদির মুখের কিছু কথা তো সারা বাংলাদেশে প্রচারিত হয়ে গেছে। এখন হাদির সেকেন্ড ম্যান যে আল জাবের, তারও মুখের ভাষা আপনারা একটু খেয়াল করে দেখবেন, অশ্লীল, অশ্রাব্য। আল জাবের বলেন, হাদি ভাই, আমরা বিচার নিশ্চিত না করে যাব না। আহারে, তো হাদির বিচার নিশ্চিত, হাদির যদি একা আপনারা কিভাবে বিচার করবেন? আপনারা সচিবালয়ে যান, ভিতরে যাই প্রধান উপদেষ্টার সাথে কথা বলেন, প্রধান উপদেষ্টার দপ্তরে যান। আর প্রধান উপদেষ্টা তো আপনাদের আশ্বাস দিয়েছে,
আপনাদের নিজেদের লোক, আপনারা প্রধান উপদেষ্টা চাকরি দিয়েছেন। আমরা আমাদের অবস্থান জারি রাখিব। আমরা খুনিদের বিচার চাই, খুনিদের বিচার সারা বাংলাদেশের মানুষ চাই, এর বাইরে কোনো চাওয়া নেই আমাদের। আগামী 27 কার্যদিবসের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে। বিচার কার্যক্রম শুরু হলে আমরা আমাদের কার্যক্রম তুলে নেব। ওরে বাপ, এর আনসার্টেন একটা ব্যাপার। তার আগে কোনো আশ্বাসে আমরা কর্মসূচি শেষ করব না। হ্যাঁ, কর্মসূচি শেষ করবো না, এটা দেখবেন প্রধান উপদেষ্টার যে শেষ দিন হবে, হাদির যদি কিছু হয়, হাদির তো অনাকাঙ্ক্ষিতভাবে ইন্তেকাল করেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার কি শেষ হয়েছে? স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করেছেন? করেন নাই। এগুলো হয় না, এসব আলটিমেটাম এইভাবে দিয়ে হয় না। ঠিক আছে, তারা বলছে যে সময়কালীন বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাসনিম জুমা, ফাতিমা তাসনিম জুমা বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে। ঠিক আছে, থাকো। এইটা তারা বলছে যে এক হাদির লোকান্তরে এক হাদির ও যে স্লোগান দিচ্ছে আম্মার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই আলোচিত জিএস সালাউদ্দিন আম্মার স্লোগান দিচ্ছেন। কম্বল গায়ে জড়িয়ে লোকজন শাহবাগের মোড়ে বসে আছে, তাদেরকে ঘিরে দাঁড়িয়েছে অনেক লোক। তারা শাহবাগ থেকে ট্রাফিক পুলিশ বক্সে অবস্থান নিয়েছে, চারিদিকে ব্যারিকেড। ঠিক আছে, স্লোগান দিচ্ছে কি শাহ বাহ না ইনসাফ, ভারত না বাংলাদেশ, উই ওয়ান্ট জাস্টিস। লীগের দালালরা হুঁশিয়ার, লীগের দালালরা এসব কাজ করে নাই। এক হাদির রক্ত থেকে লক্ষ হাদি জন্ম নেবে ইত্যাদি। তো এক হাদির রক্ত থেকে যদি লক্ষ হাদি জন্ম নেয়, এটা তো ভালো, এটা তো ভালো কাজ হয়েছে। হাদি লোকান্তরিত হয়েছে, হাদির অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে, হাদির আত্মা শান্তি পাক, সেটি আমরা চাই। এক হাদি চলে গেলে যদি লক্ষ হাদি জন্ম নেয়, এটা তো ভালো হয়েছে। আর হাদিকে সবাই শহীদ বলছে, ভালো, আমরাও শহীদ বলি। শহীদ হলে তো হাদির উপকার হইল। হাদির স্বাভাবিক মৃত্যু হলে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, বিচারের পর্যায়ে হাজির হতে হবে কিয়ামতের পরে। সেটা না হয়ে হাদি সরাসরি জান্নাতে চলে গেল, শহীদ হলো। তো সেই খুনি তো ভালো কাজ করেছে, হাদিকে শহীদ করেছে, হাদি ভালো। এখন সবাই শহীদ হতে চায়, সবাই গুলি খেতে চায়, এটাও তো হয় না। এখন হাদির তো তাহলে ভালো হয়েছে, হাদিকে শহীদ করেছে, আমি কেন শহীদ দরজা পাচ্ছি না, আমারে কেন গুলি করে নাই? এই চিন্তা ভাবনা তো সবার মধ্যে আছে। এক হাদি থেকে যদি লক্ষ হাদি জন্ম নেয়, তাহলে তো তোমাদের জন্য ভালো কাজ হয়েছে। হাদি যদি গুলি খেয়ে ইন্তেকালের পর যদি শহীদ হয়ে জান্নাতে চলে যায়, তাহলে তো হাদির উপকার হয়েছে। আরও অনেক দিন বেঁচে থাকলে পাপপূর্ণ হতো, স্বাভাবিক মৃত্যু হলে একদম হাসরের ময়দানে উত্থিত হতো, তখন বিচার কাজ চলতো। কিন্তু এখন তো সেই শহীদ হয়ে বেহেশতে চলে গেছে। কাজেই জনগণকে কষ্ট না দিয়ে, যে বক্তব্যটি আমি দিতে চাই, দেশের মানুষকে কষ্ট না দিয়ে, সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে তোমরা অন্যভাবে হাদির হত্যার বিচার চাও। ঠিক আছে, আর জনগণ তো হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে, সমর্থন জানিয়েছে। এইভাবে জানাজাতে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছে, এটা তো একটা বিরাট স্যাটিসফ্যাকশন হওয়ার কথা। আমাদের কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হয়েছে, আর কি? এখন তো আর জনগণকে কষ্ট দেয়া শোভা পায় না। ধন্যবাদ।